হাতিগুলিকে সাকামের জঙ্গলের দিকে ফেরত পাঠানোর চেষ্টা করছেন তারা, কিন্তু হাতির পাল দেখতে এত মানুষ জড়ো হয়েছেন যে হাতিগুলিকে ফেরত পাঠাতে বেগ পেতে হচ্ছে বনকর্মীদের। বন দপ্তর মনে করছে বেতগুড়ি বাগান থেকে এসেছে হাতির দল। পাশাপাশি গত রাতে মালগুড়ি চা বাগানে হাতির পায়ে পিষ্ট হয়ে একজনের মৃত্যুও হয়। গত 22 তারিখের পর থেকে কিন্তু হাতি মানুষের সংঘাত ক্রমশই বাড়ছে। আর হাতি বিশেষজ্ঞদের মতে দলের বাকিদের খোঁজেই তারা যত্রতত্র ঢুকে পড়ছে। আমরা জানবো এখন কি পরিস্থিতি রয়েছে। সোমনাথ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সোমনাথ, এখন এই হাতির দলের গতিবিধি ঠিক কোথায়? আপনার রানীচেরা চা বাগানের ঠিক বাগানের যে গুয়াতেমালা ক্ষেত থেকে বাগানের সার তৈরির জন্য যে ক্ষেত তৈরি করে, গুয়াতেমালা ক্ষেতের মধ্যে আটকে আছে প্রায় 40টি হাতি, তার মধ্যে ছোট বাচ্চা হাতি রয়েছে। ভোর 5টা থেকে 5:30টার মধ্যে বেতগুড়ি চা বাগান থেকে এই হাতির দলটি ঢুকেছে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে। তাদেরকে কিন্তু তাড়ানোর জন্য ইতিমধ্যে মালাল বাজার থেকে ওয়াইল্ড লাইফ স্কোয়াড চলে গেছে। পাশাপাশি কালিম্পং রেঞ্জের বনকর্মীরা এসছে এবং জলপাইগুড়ি ডিভিশনের বনকর্মীরা গেছে। এবং চেষ্টা করা হচ্ছে কালিম্পং ডিভিশনের যে সাকাম জঙ্গল আছে, সাকামের বন আছে, ফরেস্ট রয়েছে, সেই ফরেস্টকে নিয়ে যাওয়ার। কিন্তু এলাকার মানুষ, উৎসাহী মানুষ এতখানি ঘিরে রেখেছে যে এই মুহূর্তে হাতিগুলোকে আর সরানো যাচ্ছে না। হাতিগুলো এক জায়গায় দাঁড়িয়ে গেছে, কারণ তাদেরকে সরাতে গেলে কিন্তু প্রাণহানির একটা আশঙ্কা থাকবে। এখন এই মুহূর্তে কিন্তু কিছু করার নেই। বন দপ্তর কিংবা ওখানে পুলিশও রয়েছে যে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য। এখন সবচেয়ে বড় ব্যাপার যে হাতিগুলো যদি ওখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, হাতিগুলো কিন্তু বাচ্চা হাতি আছে, এলাকায় বড় কোনো গাছ নেই, তাদের অসুস্থ বাচ্চা হাতিগুলো চেষ্টা অসুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। চিন্তিত বন দপ্তর এক্ষেত্রে। আত্রাই আর এমনি সাধারণ মানুষ প্রচুর ভিড় করেছেন বলে বনকর্মীরা তাদেরকে তাদের জায়গায় পাঠাতে সক্ষম হচ্ছেন না। এই বিষয়ে সাধারণ মানুষের সঙ্গে কিভাবে বনকর্মীদের মানে যোগাযোগটা হচ্ছে, কিভাবে বোঝাচ্ছেন? দেখো, আপনার যদি কোনো চা বাগানে যদি হাতি ঢুকে পারে বা ভালো হয় যদি হাতি চলে আসে, এলাকার মানুষ, সেই চা বাগানের মানুষ আছে, আশেপাশে যত মানুষের সবাই কিন্তু হাতি দেখার একটা আনন্দ নিয়ে, উৎসাহ নিয়ে চলে আসে। তাদেরকে সরানোটা কিন্তু খুব কষ্টকর হয়ে যায়, কারণ পুলিশের পক্ষে সম্ভব নয়। এদিকে যদি বন দপ্তরের কথা বলা যায়, এক কথায় আমাদের রাজ্যের বন দপ্তর কিন্তু ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, তাদের কোনো গাড়ি নেই। এক একটা রেঞ্জে একটা গাড়ি, কোনো বিট অফিসে গাড়ি নেই। এই যে হাতি তাড়ানোর যে ওয়াইল্ড লাইফ স্কোয়াড গুলো আছে, তাদের একটা গাড়ি, তাদেরকে হয়তো 4 থেকে 5টা ব্লকে কাজ করতে হয়। তাদের এই সীমিত লোক নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে হাতিগুলোকে নিয়ে যেতে পারবে না। কিন্তু এইভাবে দাঁড় করে রাখলে এই রোদ্রের মধ্যে, প্রচুর রোদ্রু আছে গোটা ডুয়ার্স, গোটা জলপাইগুড়ি জেলাতে, তা এখানে কিন্তু যথেষ্ট একটা বাচ্চা হাতিগুলো অসুস্থ হয়ে পড়ার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আপনারই আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে। জলপাইগুড়িতে আবারও হাতির পাল ঢুকে পড়েছে একটি চা বাগানে, যার ফলে সেই চা বাগানের কাজকর্ম সম্পূর্ণ বন্ধ। বনকর্মীরা চেষ্টা করছেন এই হাতির পালকে চা বাগান থেকে বনের দিকে নিয়ে যাওয়া সম্ভব হয় সেই চেষ্টা করছেন, কিন্তু প্রচুর মানুষ সেখানে ভিড় করেছেন, তার ফলে তাদের কাজে বেশ অসুবিধে হচ্ছে। এই ঘটনাকে নিয়ে স্থানীয় মানুষের মধ্যে কি বক্তব্য রয়েছে স্থানীয় মানুষের, আমরা শুনে নেব। सुबह आपका ठीक 5:30 बजे हम लोग जब अचानक यहाँ पर घास काटने वाला को जब निकालने के लिए आया था, देख रहे 5:30 बजे काफी हाथी का दल एक तो आके घुस गया। आने के बाद में सभी भागा भागी हो गया। इसके बाद में बगान के अंदर में प्रचार हो गया, चारों तरफ से आदमी जमा हो गया, इकट्ठा हो गया। इसके बाद में आपका वाइल्ड लाइफ भी आ गया यहाँ पर। आने के बाद में वो लोग बहुत चेष्टा उष्टा कर रहे हैं निकालने के लिए। हम लोग भी जितना पब्लिक था एक साइड कर दिया कि अलग हो जाओ भाई, अभी हाथी को निकालना है। काफी रोध होने जा रहा है, काफी धूप हो जाने से बाद में हम लोग को असुविधा हो जाएगा। नहीं तो रात में यहाँ रह जाने से रात में गाँव में भी घुस नहीं सकता है। नुकसान कितना हुआ? नुकसान हम लोग को आपका हमारा जो फॉरेस्ट सेक्शन में जो फेंसिंग तोड़ा है, इसके बाद गोटी माला का जो घास जो है, जिसको हम लोग घोड़ा घास बोलता है, माल माटी बनाने के लिए जो लगा है, उसी को उखाड़ रहा है, थोड़ा कटेगा था बस। জলপাইগুড়িতে হাতির পাল ঢুকে যাওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে কি ধরনের প্রভাব পড়েছে তার বক্তব্য আমরা শুনলাম। এখনো পর্যন্ত এই হাতির পালকে বনের দিকে পাঠানোর চেষ্টা করছেন বনকর্মীরা।